আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আপনারা সবাই জানেন যে ডক্টর ইউনূস লন্ডনে এসেছেন এবং এই লন্ডন তার আসা উপলক্ষে মোটামুটি একটু গরম। কারণ যুক্তরাজ্য আওয়ামী লীগ বিভিন্ন কর্মসূচি নিয়েছে তাকে হেনস্থা করার বা তাকে প্রতিরোধ করার, এবং তারা ডিম ছুঁড়েছে, জুতা মেরেছে, এইসব খবর আমরা মিডিয়ার মাধ্যমে জেনেছি। আবার ইউনূস প্রেমিক একটা দল বেরিয়েছে, তারা তাকে আবার স্বাগত জানিয়েছে। এখন ইউনূস সাহেব বিভিন্ন জায়গায় বৈঠক করেছেন এবং গতকাল বুধবার তিনি এক সাক্ষাৎকারে বলেছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি, তাদের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। এবং কেন করা হয়েছে সাময়িকভাবে সেটাও তিনি ব্যাখ্যা দিয়েছেন। তিনি বলেছেন সেটা নিরাপত্তা ইস্যুতে তাদের কার্যক্রমকে স্থগিত করা হয়েছে এবং সেটা সাময়িক সময়ের জন্য। এখন ইউনূস আবার প্রশ্ন করেছেন ওই প্রোগ্রামে যে যারা গণহত্যা চালায়, যারা গুমের সাথে জড়িত, যারা লুটপাটের সাথে জড়িত, তারা রাজনৈতিক দল কিনা। এখন এই যে নিষিদ্ধ, আমরা এতদিন শুনছি যে আওয়ামী লীগ নিষিদ্ধ, তার এই যে কি বলে, হ্যাঁ, তার নিবন্ধন স্থগিত। তো এখন হঠাৎ করে ইউনূস সাহেব যে কথা বললেন যে আওয়ামী লীগ নিষিদ্ধ নয়, সাময়িকভাবে তাদের কার্যক্রম স্থগিত, তাহলে প্রশ্ন দাঁড়ায় এই যে ইউটিউবাররা যারা এখন মাঠ কাঁপিয়ে বেড়াইতেছেন, পিনাকি ভট্টাচার্য, এলিয়াস, কনক, এরা যে উৎফুল্লতা প্রকাশ করেছেন এর আগে যে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে গেছে, যমুনা শাহবাগে যে কর্মসূচি ছিল এগুলো সফল হয়েছে, তাহলে এইসব কি ভুয়া ছিল? এখন ইউনূস যা বলছেন তা যদি সত্য হয়, অর্থাৎ একটি সাময়িক সময়ের জন্য আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত, অর্থাৎ আওয়ামী লীগ নিষিদ্ধ হয়নি, তার মানে আওয়ামী লীগ নির্বাচন করার অধিকার রাখে। নিষিদ্ধ না মানে আওয়ামী লীগ এখনো আইন অনুযায়ী বাংলাদেশের রাজনৈতিক দল এবং অন্য দলের মতোই সে নির্বাচন করতে পারবে, করার অধিকার রাখে। এখন ওই অনুষ্ঠানে প্রশ্নকর্তা ইউনূসকে জিজ্ঞেস করেছিলেন যে মানুষের জন্য বিকল্প পথ না রাখা গণতন্ত্রের মধ্যে পড়ে কি না। এখন উত্তরে ইউনূস সাহেব বলছেন যে এটা নিয়েও বিতর্ক আছে। যারা তরুণদের খুন করে, যারা গুমের সাথে জড়িত, যারা লুটপাট করে, তাদেরকে রাজনৈতিক দল বলা যায় কিনা। এখন এই বিষয়গুলো অমীমাংসিত রেখেই ইউনূস সাহেব যেটা পরিষ্কার করেছেন সেটা হলো আওয়ামী লীগ কোনো নিষিদ্ধ দল নয়। এখন দল যদি নিষিদ্ধ না হয় তাহলে তার নিবন্ধনও থাকার কথা, এবং দল যদি নিষিদ্ধ না হয়, নিবন্ধন থাকে, তাহলে তো একটি দলের নির্বাচনে অংশগ্রহণ করায় কোনো বাধা থাকার কথা নয়। এখন তার কথায় যতটুকু বোঝা যাচ্ছে যে আওয়ামী লীগ আগামী নির্বাচনে থাকছে বা থাকবে, থাকার সম্ভাবনাই বেশি। এখন প্রশ্ন উঠেছে কোন আওয়ামী লীগ থাকবে, কারণ এর আগে আমরা দেখেছি যে রিফর্ম আওয়ামী লীগ নামে নতুন এক আওয়ামী লীগ দাঁড় করানোর একটা প্রচেষ্টা শুরু হয়েছিল, এবং কেউ কেউ মনে করেন এখনো বাংলাদেশের যে গোয়েন্দা সংস্থাগুলো আছে তারা তলে তলে এইসব কাজ করছে, যাতে একটি রিফর্ম আওয়ামী লীগ দাঁড় করিয়ে নির্বাচনে অংশগ্রহণ করানো যায় এবং আন্তর্জাতিক কমিউনিটিকে বলা যায় যে না, সকল দলের অংশগ্রহণে নির্বাচন হয়েছে এবং সেখানে আওয়ামী লীগও ছিল। এখন কোন আওয়ামী লীগ ছিল সেটা হয়তো প্রশ্ন নাও আসতে পারে, বা সেটা আসলেও তারা হয়তো একটা উত্তর দিতে পারেন যে দেশে তো বিভিন্ন দলের বিভিন্ন ব্র্যাকেট আছে, সুতরাং সব ব্র্যাকেটকে আনা এটা সম্ভব নাও হইতে পারে, কিন্তু আওয়ামী লীগ তো ছিল। তবে যতই ভাঙন থাকুক না কেন, আওয়ামী লীগ যতই রিফাইন্ড হোক না কেন, এইটা সত্য যে শেখ হাসিনা এখনো আওয়ামী লীগের আনপ্যারালাল লিডার। তিনি অনেক জনপ্রিয় তার দলের মধ্যে, যতই বিতর্কিত হন না কেন তিনি, হ্যাঁ, এবং তার নেতৃত্বে যে আওয়ামী লীগ থাকবে সেটাই মূল আওয়ামী লীগ হিসাবেই বিবেচিত হবে।
কারণ অতীতে দেখা গেছে যে আওয়ামী লীগ ভেঙে বিভিন্ন গ্রুপ হয়েছিল এবং পরবর্তীতে সেগুলো নিখোঁজ হয়ে গেছে, আবার কেউ কোনো কোনো দল আবার আওয়ামী লীগে এসে সম্পৃক্ত হয়েছে, মিশে গেছে, এবং আওয়ামী লীগের ইতিহাসই হচ্ছে সেটা। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ।